বিএনপির বিজয়কে ঠেকাতে কিছু রাজনৈতিক দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করছে। বাংলাদেশের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে এখনো দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, আজকে উনি একটি বক্তব্য বলেছেন যে ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিজয়কে ঠেকাতে কিছু রাজনৈতিক দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করছে। সংগ্রামী নেতৃবৃন্দ, দেশ তারেক রহমানের কথা দিয়ে বলছি, বাংলাদেশে 5 আগস্টের পরে যারা ষড়যন্ত্র করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত খুনি হাসিনার সময় যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, যেভাবে ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে, জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং আগামী নির্বাচনকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র করছে, এই জাতীয়তাবাদী ছাত্রদল এবং 31 নং ছাত্রদল রাজপথে থেকে মোকাবেলা করবে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তাই আপনারা সবাই সজাগ থাকবেন, কারণ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাংকার। তাই আপনারা জাতীয়তাবাদী ছাত্রদল বিগত খুনি হাসিনার সময় যেভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, আপনারা আগামী দিনেও আপনারা সেভাবে কাজ করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামী দিনে আসন্ন যে নির্বাচন রয়েছে, এই নির্বাচনে এই মোহাম্মদপুর 13 আসনে যাকে জানুসিস প্রতীক নিয়ে নমিনেশন দেওয়া হবে, আপনারা তার পাশে থেকে কাজ করতে হবে। কারণ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে ব্যাংকের, সবচেয়ে পরিশ্রম করতে হবে জাতীয়তাবাদী ছাত্রদলের। এবং জাতীয়তাবাদী ছাত্রদল যাকে জানুসিস প্রতীক নিয়ে এই 13 আসনে মনোনয়ন দেওয়া হবে, জাতীয়তাবাদী ছাত্রদল বিজয় নিশ্চিত করে গড়ে ফিরবে ইনশাআল্লাহ।